হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো তোমরা, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকের দিনটাতে যে আমাকে সাজাতে যেতে হবে সেটা আমি কখনোই কল্পনাই করতে পারিনি। কিন্তু কিছুই কোনোভাবেই দায়িত্ব যখন পড়ে যায়, সেই দায়িত্ব থেকে আমার মনে হয় কাউকে কথা দেওয়ার দায়িত্বটা অনেক বেশি। তো একটা মেয়ের যেখানে বিয়ে, তাকে দায়িত্ব দেওয়া আছে, হ্যাঁ, যে না আমি তাকে দায়িত্ব করে সাজিয়ে যাব, সেখানে আমি বেঁচে আছি এরকম অবস্থায় যদি আমি থাকি, তাহলে আমাকে যে কোনো মুহূর্তেই যেতে হবে, তাতে আমার যাই হয়ে যাক না কেন, সেটা আমি মনে করি। তো যাই হোক, সেদিন সত্যি আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই। একটা ব্রাইডের মুখের দিকে তাকিয়ে আমাকে কিন্তু ব্রাইডটা সাজাতে যেতে হয়। দিনটা ছিল 2 জুলাই। সেদিন আমার লাইফে সত্যি ভীষণ মারাত্মকভাবে মেন্টালি ভীষণ চাপ চলছিল, ভীষণ টেনশন চলছিল। তার সত্ত্বেও আমাকে সাজাতে যেতে হয়েছিল। আর এই কষ্টটা যে আমার কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেদিন ছিল আমার বাবা হসপিটালাইজড এবং খুবই শরীর খারাপ ছিল। যাই হোক, সেখান থেকে আমি হসপিটালে আছি বাবার কাছে, এবং দেখছি টাইমের পর টাইম যাচ্ছে, অথচ আমাকে যে করেই হোক পৌঁছাতেই হবে ব্রাইডকে সাজানোর জন্য। কিন্তু কি করব, ভাবছি কতক্ষণে বেরোবো। আর একটু টাইম যদি বাবার কাছে থাকতে পেতাম, এরকমভাবেই মনে হচ্ছে। তো যাই হোক, টাইম যখন আস্তে আস্তে কভার হয়ে যাচ্ছে, তখন আমি দেখলাম যে আর কোনোভাবেই হবে না, আমাকে যেতেই হবে। তো যাই হোক, সেখান থেকে আমি বেরিয়ে, হসপিটাল থেকে আমি বেরিয়ে সোজা ব্রাইডের বাড়িতে প্রচণ্ড টেনশনের সঙ্গে কাজটা করি। এবং বুঝতেই পারছো, একজন হসপিটালে তার বাবা যদি অ্যাডমিট থাকে, সেখানে সেই দিন ব্রাইড সাজানো মানে সত্যিই চাপের। তো যাই হোক, যেহেতু ব্রাইডকে কথা দিয়েছিলাম, সেখানে কথার দাম তো আমাকে রাখতেই হবে। বুকিংসটা নেওয়াও আছে অনেক দিন আগে থেকে। তো আমি তো সেই মুহূর্তে তাকে বলতে পারি না যে আমি যেতে পারবো না। তো আলটিমেটলি আমার ব্রাইডকে আমি খুব টেনশনের সঙ্গেই সাজিয়েছিলাম, এবং খুব তাড়াতাড়ি ওকে রেডি করিয়েছিলাম, কারণ আমি এমনিই যেতে দেরি করেছিলাম, কিন্তু ওরও দেরি হয়েছিল বুঝতে। তো যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো আজকের লুকটা। আর তোমাদের সাথে এরকম কার কার হয়েছে অবশ্যই জানিও, যে এত টেনশন, এত শরীর খারাপের মধ্যে দিয়ে ব্রাইড সাজাতে যেতে হয়েছে। আর ব্রাইডও সেদিন ছিল খুবই স্যাটিসফাইড। এত সুন্দর ওর মেকআপ এবং ওর কলকা এত পছন্দ হয়েছিল যে ও আমাকে বারবার বলছিল যে দিদি কেমন লাগলো আজকের লুকটা। সুন্দর দিদি, যাই যা চেয়েছিলাম তার ওর মুখ থেকেই শুনে নিচ্ছি ওর কেমন লাগলো। থ্যাংক ইউ। ফুল স্যাটিসফাইড তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, একটু দেখি নি মিনি ব্লগের সঙ্গে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।